গল্পটি শুরু হয় সুজি নামের এই মেয়েটাকে দেখিয়ে, যে কিনা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। সে দেখে স্কুলে গেটের সামনে স্টুডেন্টরা সবাই জুনকে ঘিরে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। আসলে আজ জুনের জন্মদিন ছিল, তবে আমাদের সুজি সেদিকে পাত্তা না দিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করে। সে ক্লাসের রুমে ঢুকতেই সবাই হ্যাপি বার্থডে বলে চিৎকার করে ওঠে। আসলে তারা জুনের জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। জুনের জায়গায় সুজিকে দেখে তারা তো অনেকটা বিরক্ত হয়ে যায়। এদিকে এত সব প্ল্যানিং এর ব্যাপারে সুজি তো কিছুই জানতো না। সুজি এখানে তার দুই বান্ধবীকে দেখতে পায়। সেই সময় জুন ভিতরে প্রবেশ করলে সবাই তাকে সারপ্রাইজ দিয়ে জন্মদিনের উইশ করে। এদিকে সুজি তার ফ্রেন্ডদের উপর একটু রাগ করে, কারণ তারা তাকে জুনের জন্মদিনের বিষয়ে একবারও কোনো কিছু জানায়নি। তারা বলে তারা তো মনে করেছিল সুজি হয়তো এ ব্যাপারে জানে, তাই তারা আলাদা করে আর তাকে কিছুই জানায়নি। ঠিক সে সময় ক্লাসে জিন নামের এই ছেলেটি আসলে সুজি তার বান্ধবী ইয়েজিকে জিজ্ঞাসা করে জিন তাদের প্ল্যান সম্পর্কে জানতো কিনা। ইয়েজি বলে সে জানতো, তবে তার কাছে এই সারপ্রাইজ পার্টি খুবই বোরিং লাগছিল, তাই সে বাইরে বের হয়ে গিয়েছিল। একটু পর একটি মেয়ে এসে সুজিকে একটি গিফট বক্স দেয়। এটা দেখে সুজি তো প্রথমে অনেক খুশি হয়, তবে তার খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। যখন সে জানতে পারে এই গিফটটি তার জন্য নয় বরং জুনের জন্য, তখন তো তার মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। আসলে মেয়েটি সরাসরি জুনকে গিফটটি দিতে লজ্জা পাচ্ছিল, কারণ সে জুনকে পছন্দ করত। তাই সে সুজিকে বলে জুনকে গিফটটা দিয়ে দিতে। তারপর সুজি যখন জুনকে গিফট দেয় তখন জুনের বন্ধুরা তাকে টিস করতে শুরু করে। বন্ধুরা যেরকম হয় আর কি। এখানে সুজি জুনকে গিফটটি দিলে জুন সুজিকে বলে সে তার গিফটটা তো নিতে পারবে, তবে তার সাথে কোথাও ঘুরতে যেতে পারবে না। এমনিতেই অনেক মেয়েরা তার পিছনে লাইন ধরে পড়ে আছে তার সাথে ঘুরতে বের হওয়ার জন্য। সুজি তো বলার চেষ্টা করে সে তাকে এই গিফটটি দেয়নি, অন্য আরেকটি মেয়ে তার জন্য পাঠিয়েছে, কিন্তু জুন তো সুজির কোনো কথা বলার সুযোগই দিচ্ছিল না। তখনই সুজি জুনকে বলে নিজের প্রশংসা করা হয়ে গেলে বক্সটি খুলে দেখো। এই কথা শুনে বক্স খোলার পর জুন দেখে এটা অন্য কেউ তার জন্য পাঠিয়েছে। অন্যদিকে ক্লাসে জুনের বন্ধুরা বলতে থাকে সুজি জুনকে গিফট দিয়ে প্রপোজাল করেছে, নিশ্চয়ই তারা দুজন এবার ডেট করবে। যাই হোক, এবার সুজি ক্লাসে আসলে সবাই তার এবং জুনের সম্পর্কের কথা বলতে থাকে। সুজি এখনো সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তারা যা ভাবছে তেমন কিছুই না। সে জুনকে একদমই পছন্দ করে না, আর রিলেশনে যাওয়া তো অনেক দূরের কথা। তারপর সুজি জুনকে বলে সবাইকে সত্যি কথাটা বলে দেওয়ার জন্য, তবে জুন কোনো কিছু না বলে শুধু স্মাইল করতে থাকে, যা দেখে সুজি তো আরো বেশি রেগে যায়। যাই হোক, ক্লাস শেষে সবাই গোহার্ট নামের একটি শোতে তাদের পছন্দের সেলিব্রিটিকে ভোটিং করতে শুরু করে দেয়। এটা ছিল এমন একটা শো যেখানে মানুষের ভোটিং এর মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হতো। তো সিজন 1-এ জিতে যায় শিয়া নামের এই মেয়েটি। সুজিরা সবাই তাকেই ভোট করেছিল। সন্ধ্যায় সুজি যখন স্ট্রিট সাইডের খাবার খাচ্ছিল তখন তার কাছে জিন আসে। আসলে জিন আর সুজি ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। এখানে সুজি জিনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখে তার অনেক ফলোয়ার রয়েছে, এর মানে স্কুলে সেও বেশ পপুলার। সুজির কাছে মনে হয় জিন জুনের থেকেও বেটার, জিন আরো বেশি ফলোয়ার্স ডিজার্ভ করে। সুজির কাছেও মনে হয় সেও যদি বাকিদের মতো ফেমাস হতো। এই ভেবে সে নিজের কিছু ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে, যাতে করে সে সবার মাঝে পপুলার হতে পারে। তবে দুর্ভাগ্যবশত সুজির পোস্টে কেউই লাইক কমেন্ট করে না। পরের দিন সুজি ওয়াশরুমে যখন আয়নার সামনে ছবি তুলছিল তখন জুনকে ওয়াশরুম থেকে বের হতে দেখে সে তো পুরাই শকড হয়ে যায়, কেননা এটা লেডিসদের ওয়াশরুম ছিল যেখানে ভুল করে জুন ঢুকে পড়েছিল। আর সুজি তো ওর একটা ছবি তুলে নেয় এবং জুনের বিরুদ্ধে নালিশ করার জন্য প্রিন্সিপালের অফিসের দিকে দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় সুজি পড়ে যেতে গেলে জুন তাকে ধরে নেয়, তবে এখানে তো জিন সুজির হাত থেকে ফোনটা নিয়ে গিয়ে তাকে ঠাস করে ছেড়ে দেয়, ফলে সুজি নিচে পড়ে যায়।
জুনের এমন কর্মকাণ্ডে সুজি তার উপর আরো বেশি করে রেগে যায়। তবে সুযোগ বুঝে সুজি জুনের কাছ থেকে ফোনটাও নিয়ে নেয়। এবার জুন সুজিকে তার ছবিটি ডিলিট করে দেওয়ার জন্য বলে। সুজি তখন বলে সে তার ছবিটি ডিলিট করে দিতে পারে, তবে তার বদলে জুন সুজির 3টা উইশ পূরণ করতে হবে। জুনও এবার তার কথায় রাজি হয়ে যায়। এদিকে এদের দুজনকে একসাথে দেখে ইউজি আর লিসু বলা বলি করতে থাকে। তাদের দুজনকে একসাথে কত সুন্দর মানিয়েছে, তাই না? এটা শুনে জিন তাদেরকে নিজের সিটে গিয়ে বসতে বলে, কারণ একটু পরেই ক্লাস শুরু হবে। তখনই স্কুলে আরো একটি নতুন মেয়ের এন্ট্রি হয়। সে এখানে ট্রান্সফার হয়ে এসেছিল। টিচার তাকে নিজের পরিচয় দিতে বললে মেয়েটি জানায় তার নাম হচ্ছে ইয়ন। ইয়ন সোশ্যাল মিডিয়াতে অনেক পপুলার ছিল, এজন্য একবার দেখাতেই তাকে সবাই চিনে ফেলে। ইয়ন মিডল স্কুলে সুজি এবং জিনের ক্লাসমেট ছিল। একটু পর স্কুল প্রেসিডেন্ট এসে জানায় শীঘ্রই গুহার সিজন 2 শো এর আয়োজন করা হবে। তাদের ক্লাস থেকে যে যে নাম দিতে চায় তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করে ফেলে। প্রেসিডেন্ট জুনকে নাম দিতে বললে জুন বলে তার এই শোতে কোনো ইন্টারেস্ট নেই। যাক, লাঞ্চের সময় সুজিরা দেখে ইয়নের সাথে বন্ধুত্ব করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। এটা দেখে সুজি মনে মনে বলতে থাকে সেও যদি ইয়নের মতো ফেমাস হতে পারত তাহলে কতই না ভালো হতো। ইউজি আর লিসু বিষয়টা বুঝতে পারে, তাই তারা সুজির হয়ে ফর্ম ফিল আপ করে দেয়, কারণ তাদের ধারণা ছিল কোনোভাবে সুজি যদি এই শোতে জিততে পারে তাহলে সে সবার কাছে অনেক বেশি ফেমাস হয়ে যাবে। এদিকে সুজি যখন জানতে পারে তখনই সে চলে যায় ফর্মটি ছিঁড়ে ফেলার জন্য, কিন্তু তখনই সে সেখানে ইয়নকে দেখে। সেও শোতে পার্টিসিপেট করার জন্য এসেছিল। ইয়ন বলে সুজি এখনো সে আগের মতোই আছে। মিডল স্কুলে থাকতে সে যখন ফুড ব্লগ করত তখন সে কত ফেমাস ছিল সবার কাছে। সুজি বলে ইয়ন তো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে, সে অনেক বেশি প্রিটি হয়ে গিয়েছে, সে সাথে পপুলারও। তারপর সুজি তার বান্ধবীদের সাথে আলোচনা করছিল সে কিভাবে ফেমাস হতে পারে। ইউজি বলে কোনোভাবে সে যদি ফেমাস কারোর সাথে ছবি তুলে পোস্ট করে তাহলে হতে পারে সুজিও একসময় ফেমাস হয়ে যাবে। এই কথা শুনে সুজি জুনের কথা মনে পড়ে, কারণ স্কুলের সবার মাঝে জুনই ছিল সবচেয়ে বেশি পপুলার। এই জন্য সুজি জুনকে বাইরে টেনে নিয়ে আসে আর বলে জুনকে তার প্রথম উইশটি এখন পূরণ করতে হবে। যেহেতু ওই ওয়াশরুমের ছবিটির জন্য জুন বাধ্য ছিল, তাই সে জিজ্ঞাসা করে তার ফার্স্ট উইশ কি। সুজি বলে জুনকে তাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে এবং তার প্রতিটি পোস্টে লাইক দিতে হবে। জুনও ঠিক তাই করে। জুন তাকে জিজ্ঞাসা করে এগুলো করার কারণ কি। সুজি বলে সে ফলোয়ার্স বাড়াতে চায় যাতে সে গুহার শোতে যেতে পারে। অন্যদিকে দেখা যায় ইয়ন লাইভ স্ট্রিম করছিল, সেখানে সে বলে এই স্কুলে তার ফ্রেন্ড জিয়া অর্থাৎ সুজিও পড়ে, যে কিনা ছোটবেলায় ফুড ব্লগের জন্য ফেমাস ছিল। এখন সুজি ক্লাসে আসলে কয়েকটা স্টুডেন্ট তাকে জিয়া নামে ডাকতে থাকে আর তার সামনে অনেক খাবার রেখে তাকে খেতে বলে। এখানে আমাদেরকে সুজির ছোটবেলার একটা সিন দেখানো হয়। যখন সে ফুড ব্লগ করত তখন তাকে অনেক বুলির শিকার হতে হয়েছে, সেই সাথে কিছু মানুষের নেগেটিভ কমেন্ট তো আছে। ছোট্ট সুজি এসব কিছু সহ্য করতে না পেরে ব্লগ করাই বন্ধ করে দিয়েছিল। বর্তমানে তার আবারও সেই খারাপ দিনগুলোর কথা মনে পড়ে যায়, এজন্য কান্না করতে করতে সুজি তো বাইরে চলে যায়। জিন তার পিছনে যেতে গেলে ইউজি তাকে বাধা দিয়ে বলে আমাদের উচিত সুজিকে একা থাকতে দেওয়া। এদিকে সুজি পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়ে যায়। জুন তখন তাকে মেডিকেল রুমে নিয়ে যায় এবং তার পায়ে ফার্স্ট এড করে দেয়। তারপর সে সুজিকে স্কুল প্রেসিডেন্টের কাছে নিয়ে আসে, যেখানে আগে থেকেই ইয়ন, জিন এবং ইউজিরা ছিল। প্রেসিডেন্ট বলে গুহার শোতে যাওয়ার জন্য ইয়ন এবং সুজি দুজনই অ্যাপ্লাই করেছে, তবে এদের দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে সিলেক্ট করা হবে। এখন প্রশ্ন হলো কাকে সিলেক্ট করা হবে। প্রেসিডেন্ট সুজি এবং ইয়ন দুজনকেই একটি ইউটিউব চ্যানেল খুলতে বলে। 1 সপ্তাহের মধ্যে যার বেশি সাবস্ক্রাইবারের সংখ্যা হবে
তাকেই সিলেক্ট করা হবে উক্ত শুয়ে যাওয়ার জন্য। এখন ওই দিন বাড়ি ফিরে এসে সুজি একটি ইউটিউব চ্যানেল খোলে, কিন্তু সম্পূর্ণ দিন পার হয়ে যাওয়ার পরও দেখা যায় তার চ্যানেলে মাত্র 9টি সাবস্ক্রাইবার রয়েছে। ফলে সে তো অনেক বেশি হতাশ হয়ে পড়ে। তারপর সে দেখে ইউনের চ্যানেলে অলরেডি 300+ সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছে। সুজির বান্ধবীরা তাকে ইউটিউব চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও বানানোর জন্য সাজেস্ট করে, যেমন বিউটি টিপস, লাইফস্টাইল ব্লগ কিংবা জুনের মতো হ্যান্ডসাম ছেলের সাথে ভিডিও বানানো। কিন্তু সুজি প্রথম দুইটাতে কোনো মতেই ঠিকঠাক ভাবে ভিডিও বানাতে পারছিল না। আর 3 নাম্বার অপশন মানে জুনের সাথেও সে ভিডিও বানাতে রাজি হচ্ছিল না। যাই হোক, রাতের বেলা অনেক চিন্তা ভাবনা করে সুজি লাইভে এসে ডান্স করে তার অডিয়েন্সদের বিনোদন দেওয়ার জন্য। এসব কিছু দেখে জুনের তো ভীষণ হাসি পেয়ে যায়। তারপর স্কুলে এসে সুজি শুনতে পায় দুজন মেয়ে বলছে কাল সুজি অদ্ভুতভাবে ডান্স করছিল তো ঠিকই, তবে তার ওই ডান্স দেখে তারা অনেক বিনোদন পেয়েছে। এটা শুনে সুজি তো একটু অকওয়ার্ড ফিল করে। সুজির কাছে এখন একটাই অপশন ছিল, তা হলো জুনের সাথে ভিডিও বানিয়ে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ানো। এবার সে জুনকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে সে এখন কোথায় আছে। জুন লোকেশন বললে সুজিও সেখানে চলে আসে এবং সেকেন্ড উইশ হিসেবে জুনকে তার সাথে লাইভে আসতে বলে। এদিকে দেখা যায় জিন সুজির জন্য ওয়েট করছিল, কারণ সুজিরা জিনের সাথে দেখা করার কথা ছিল। পাশের একটি রেস্টুরেন্টে ইউনও বসেছিল। সে জিনকে দেখে ডাক দেয়। সে জানতে পারে জিন সুজির জন্য ওয়েট করছে। ইউজিন বলে আমার মনে হয় সুজি এখন তোমার সাথে দেখা করতে আসতে পারবে না, কারণ সে তো এই মুহূর্তে জুনের সাথে লাইভ স্ট্রিম করছে। এই বলে ইউন জিনকে ভিডিওটা দেখায়। এদিকে জুনের সাথে ভিডিও বানানোর জন্য সুজির কিছু সাবস্ক্রাইবার বেড়ে যায়। তার তখন মনে পড়ে আজ তো তার জিনের সাথে দেখা করার কথা ছিল। তারপর ফোনটা বের করে দেখে জিন তাকে অনেকবার কল করেছে। এবার সে কল ব্যাক করে জিনকে জিজ্ঞাসা করে সে এখন কোথায় আছে। সুজি এখনই আসছে তার সাথে দেখা করতে, তবে জিন বলে তার কোনো প্রয়োজন নেই। সুজি বুঝতে পারে জিন তার উপর রেগে আছে। তারপর সে কোনোভাবে জিনের সাথে দেখা করে আর সরি বলতে থাকে না আসতে পারার জন্য, কিন্তু জিন তো তাকে পাত্তা না দিয়ে চলে যায়। অন্য আরেকটি দৃশ্যে দেখানো হয় ইউজি তার এক অনলাইন ফ্রেন্ডের সাথে মিট করতে গিয়েছিল। এদিকে সুজি যখন লাইভ ভিডিও করছিল তখন লিসু এসে বলে ইউজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার এক অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, তবে এখন তার ফোনটাও বন্ধ। এই খবর শোনার পর সুজি আর লিসু সাথে সাথে ইউজিকে খুঁজতে বের হয়ে পড়ে। ইউজি যে ছেলেটির সাথে দেখা করতে এসেছিল তাকে দেখে সুবিধাজনক মনে হচ্ছিল না। ইউজি এখান থেকে চলে যেতে গেলে ছেলেটি ইউজিকে আটকে নেয়। এদিকে সুজিরাও এই রেস্টুরেন্টে চলে এসেছিল। সে যেহেতু লাইভ ভিডিও বন্ধ করতে ভুলে গিয়েছিল তাই দর্শকরাও পুরো ঘটনাটা লাইভে দেখছিল। তো সুজিরা এসে ইউজিকে বাঁচিয়ে নেয় আর এই ছেলেটি এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এই দুঃসাহসিক ঘটনার পর সুজি তো অনেক ফেমাস হয়ে যায়, তার সাবস্ক্রাইবারের সংখ্যাও অনেক বেড়ে যায়। তবে এখনো ইউন তার থেকে এগিয়ে ছিল। ক্লাসের টিচার একটি টিমে সুজি এবং জুন আর অন্য আরেকটি টিমে ইউন এবং জিনকে একটি প্রজেক্টের উপর কিছু অ্যাসাইনমেন্ট তৈরি করার কাজ দেয়। তারা সবাই নিজেদের টিমদের সাথে ঠিক করে নেয় আগামীকাল কখন তারা অ্যাসাইনমেন্টের কাজে বের হবে। তো পরের দিন সুজি সুন্দর করে রেডি হয়ে জুনের কাছে চলে আসে। জুনকে এ আউটফিটে দেখে সুজি তো তার উপর একদম ক্রাশ খেয়ে যায়। জুনও সুজির অনেক প্রশংসা করে। প্রশংসা শুনে সুজিও অনেক খুশি হয়। তারপর তারা তাদের অ্যাসাইনমেন্টের কাজগুলো করতে থাকে। অন্যদিকে জিনের সাথে বের হয়েছিল ইয়ন। তাদের অ্যাসাইনমেন্ট শেষ হলে ইয়ন জিনকে তার সাথে একটি ফানি ভিডিও বানানোর রিকোয়েস্ট করে, তো জিনতে রাজি হয়ে যায়। এই ভিডিওটা সুজি দেখতে পেয়ে সেও জুনকে বলে তার সাথে একটা ফানি ভিডিও বানানোর জন্য। জুন বলে এটা কি তোমার 3 নাম্বার উইশ নাকি? সুজি যখন বলে না তখন জুন বলে তাহলে সে রাজি না। সুজি তাকে অনেকবার করে রিকোয়েস্ট করলে জুন এবার রাজি হয় এবং তারা ফানি ভিডিও বানিয়ে পোস্ট করে দেয়। এদিকে ইউন এটা দেখার পর জিনকেও দেখায়। তারপর সমস্ত কাজ শেষে জুন আর সুজি বাড়ি ফিরতে থাকে। সুজি সানসেটের পিকচার তুলতে থাকলে জুন তার একটি পিকচার তুলে রাখে।
সুজি জুনকে বলে সে তার সাথে আরেকটি দিন ঘুরতে যেতে চায়। এটা শুনে জুন মনে মনে অনেক খুশি হয়, কারণ সে ধীরে ধীরে সুজিকে পছন্দ করতে শুরু করেছিল। সুজি যখন বলে এইটাই তার লাস্ট উইশ, তখন জুনের মনটা একটু খারাপ হয়, তবে সে সুজির সাথে যেতে রাজি হয়ে যায়। এবার সুজি বলে তার ওই উইশটা পূর্ণ হলে সে জুনের ছবিটা ডিলিট করে দিবে। পরের সিনে দেখা যায় স্কুলের সব স্টুডেন্টরা স্কুলের ভিতরেই ক্যাম্পিং করছে। কেউ একজন এই সবকিছুর ভিডিও করে রাখছিল। সেখানে থাকা একটি ছেলে আবার সুজিকে পছন্দ করতে শুরু করেছিল। সে ঠিক করে সে সুজিকে প্রপোজাল করবে। তো সবাই যখন গেম খেলছিল তখন একটি বল সুজির গায়ে লাগতে গেলে সেই ছেলেটি সুজির সামনে এসে পড়ে, যার জন্য সেই আঘাতপ্রাপ্ত হয়। সুজি ছেলেটিকে মেডিকেল রুমে নিয়ে যেতে গেলে জিন আর জুন তাকে ছেলেটির কাছ থেকে সরিয়ে দেয় এবং তারাই তাকে নিয়ে যায়। আসলে জুনের মতো জিনও সুজিকে ভালোবাসতে শুরু করেছিল, তাই তারা ছেলেটিকে সুজির থেকে দূরে রাখার চেষ্টা করে। তারপর তারা সবাই ট্রুথ অর ডেয়ার গেম খেলা শুরু করে। এই সময় সুজিকে জিজ্ঞাসা করা হয় তার কোনো ক্রাশ আছে কিনা। জুন এবং জিন দুজনই সুজির উত্তর শোনার অপেক্ষা করছিল, তবে সুজি বলে তার ক্রাশ তো কোরিয়ান অ্যাক্টর এবং আইডলরা। এদিকে সে ছেলেটি সুজির প্রপোজাল করার জন্য প্রিপারেশন নিচ্ছিল। ছেলেটি সবকিছু সাজিয়ে সুজির আসার ওয়েট করতে থাকে। এই সময় সেখানে জিন আসে সুজিকে খোঁজার জন্য, তবে সে তাকে এখানে দেখতে পায় না। ছেলেটি জিনকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে আর সুজি কোথায়। জিন কোনো উত্তর না দিয়ে চলে যায়। এদিকে সুজি এ সময় জুনের সাথে ছিল। পরে যখন জিন সুজিকে জুনের সাথে দেখে তখন সেও এখান থেকে চলে যায়। এদিকে একজন গার্ডকে আসতে দেখলে জুন আর সুজি এক জায়গায় লুকিয়ে পড়ে। হঠাৎ করে এতটা ক্লোজে চলে আসায় দুজনই তো অনেকটা অকওয়ার্ড ফিল করে আর একে অপরের কাছ থেকে দূরে সরে যায়। এখানে তাদের দুজনের হার্টবিটই অনেক ফাস্ট হয়ে গিয়েছিল। এবার জুন সুজিকে বলে সে কি তার সাথে ডেটে যেতে চায়। এটা শুনে আমাদের সুজি তো একদম শকড হয়ে জিজ্ঞাসা করে কি ডেট? জুন তখন বলে না না ডেট নয়, মানে আমি বলতে চাইছি এখনো তোমার লাস্ট উইশটি বাকি রয়েছে। তুমি চাইলে আমরা আবারও একসাথে ঘুরতে যেতে পারি। সুজি বলে সে নেক্সট উইকে তার সাথে ঘুরতে যাবে। অন্যদিকে জিনকে ইউন জিজ্ঞাসা করে সে কি সুজিকে পছন্দ করে। এটা শুনে তো জিনের কাশি শুরু হয়ে যায়। সে বলে তেমন কোনো ব্যাপার নয়, সুজি তার ভালো একজন বন্ধু। ইয়ন তখন জিনকে বলে সে তাকে পছন্দ করে। জিন তো এটা শুনে একদম হা হয়ে ইউনের দিকে তাকিয়ে থাকে। ইয়ন বলে আরে তুমি তো দেখছি ভয় পেয়ে গিয়েছো, আমি তো জাস্ট ফান করছিলাম। তারপর জিন যখন একা একা হাঁটছিল তখন সুজি এসে হঠাৎ করে কথা বলে ওঠে। এতে জিন একটু চমকে ওঠে। তারপর সুজি জিনের সাথে দুষ্টামি করতে শুরু করে। ওই দিন রাতে সুজি লাইভে এসে খাবার খেতে থাকে। ছোটবেলায় সে যেরকম ফুড ব্লগিং করত তেমন আর কি। কেউ একজন সেখানে কিছু নেগেটিভ কমেন্ট করে। জুন এটা দেখে তার ইউজার নেমটা সেভ করে রাখে। পরের দিন স্কুলে আসার পর ইউন জুনকে গ্রুপ স্টাডির কথা বললে জুন মানা করে দেয়। তারপর ইউন যখন বলে তাদের সাথে সুজিও থাকবে তখন গ্রুপ স্টাডি করতে জুন রাজি হয়ে যায়। দেখা যায় সুজি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। তার মুখটা টেবিলের সাথে আছাড় খেতে নিলে জিন সুজির মুখের সামনে হাত রেখে তাকে বাঁচিয়ে নেয়। ততক্ষণে সুজির ঘুমটাও ভেঙে গিয়েছিল। কথায় কথায় একসময় ইউন জিজ্ঞাসা করে সুজির কেমন ছেলে পছন্দ। সুজি বর্ণনা দিতে থাকলে জুন আর জিন সেগুলো নিজেদের সাথে মিলাতে থাকে যে তাদের মধ্যে এই ট্যালেন্টগুলো আছে কিনা। তারপর সুজি জিনকে জিজ্ঞাসা করে সে কখনো ডেটে গিয়েছে কিনা বা তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। জিন বলে গার্লফ্রেন্ড বা ডেটের তার কোনো প্রয়োজন নেই, তার কাছে তার ফ্রেন্ডেরাই সব। সুজি তখন জিনের হাত ধরে ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য বোঝাতে শুরু করে আর জিন তো ওর হাতের দিকে চেয়ে থাকে। যাই হোক, স্কুল ছুটির পর ইউজি আর লিসু আড্ডা দেওয়ার জন্য সুজিকে তাদের সাথে আসতে বলে। তবে সুজি জুনের সাথে ভিডিও বানাতে ব্যস্ত হয়ে যায়। যখন তার মনে পড়ে তার আজ লিসুদের সাথে আড্ডা দেওয়ার প্ল্যানিং ছিল তখনই সে তাদের কাছে চলে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ইউজি বলে তোমার কাছে তো এখন আর আমাদের কোনো গুরুত্বই নেই, সব সময় তুমি শুধু ভিডিও বানাতেই ব্যস্ত থাকো। তারা তাকে কিছু কথা শুনিয়ে চলে যায়।
যে কারণে সুজির মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে এখানে ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। এমনকি তারা স্কুলেও সুজিকে ইগনোর করতে থাকে। সবকিছু জানার পর জিন সুজিকে বলে সে যেন তার ফ্রেন্ডদের সাথে আবারও কথা বলে সবকিছু ঠিক করে নেয়। সুজি বলে তারা তার উপর ভীষণ রেগে আছে। তো দেখতে দেখতে উইকেন্ড চলে আসে, এই জন্য সুজি জুনের সাথে দেখা করতে যাওয়ার জন্য বের হয়ে যায়। সে সময় জিনের সাথে তার দেখা হয়ে যায়। জিন বলে এত সেজেগুজে সে কোথায় যাচ্ছে? সুজি বলে সে কোথায় সেজেছে, সে তো প্রথম দিনের মতোই নর্মাল রয়েছে আর সে যাচ্ছে জুনের সাথে দেখা করতে। জুনের সাথে দেখা করতে যাওয়ার কথা শুনে জিন তো অনেকটাই জেলাস ফিল করে, তবে সে সুজিকে এ বিষয়ে কিছুই বলে না। তারপর সুজি চলে আসে জুনের সাথে দেখা করতে। জুন তো সুজির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ আজকে সুজিকে দেখতে অনেক প্রিটি লাগছিল। এখানে সুজি জুনের সাথে কিছু সেলফিও তুলে নেয় ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য। তখন আবার ওই রেস্টুরেন্টে কিছু ছেলে বসেছিল, তাদের মধ্য থেকে একজন ছেলে জুনকে কিম নামে ডাকতে থাকে। অপর ছেলেটি বলে ওর নাম তো জুন। তখন ছেলেটি বলে সে কিমকে খুব ভালো করেই চিনে, কেননা কিম আগে তার সাথে একই স্কুলে পড়তো। অপর ছেলেটি বলে জুন আমাদের স্কুলে সবার মাঝে অনেক পপুলার। তখন অন্য ছেলেটি বলে তোমাদের স্কুলে সে পপুলার হলেও আগের স্কুলে সে ছিল একটা লুজার। এদের কথাবার্তা শুনে হলুদ টি শার্ট পরা এই ছেলেটি সুজি আর জুনের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে জুন আর সুজি সারাদিন খুব এনজয় করে দিন পার করে। তারা একসাথে রোলার স্কেটিং করে, ঘোরাঘুরি করে, একসাথে অনেকগুলো ছবি তোলে, এভাবে অনেক আনন্দ করে। বেড়ানো শেষ হলে সুজি জুনের সামনে তার সেদিনের ওই ওয়াশরুমের রং ছবিটি ডিলিট করে দেয়, কারণ এখন সুজির 3টি উইশ পূর্ণ হয়ে গিয়েছিল। সুজি বলে সে এ কয়দিনে জুনের সাথে অনেক ভালো সময় কাটিয়েছে, এই সুন্দর স্মৃতিগুলো সে কখনোই ভুলতে পারবে না। জুন বলে তার ক্ষেত্রেও সেম। তখনই সেখানে জিন চলে আসে। সুজি তখন জুনকে বিদায় জানিয়ে জিনের সাথে বাড়িতে চলে যায়। পরের দিন দেখা যায় কেউ একজন জুনকে নিয়ে একটি পোস্ট করেছে যে জুনের আসল নাম কিম। কোনো কারণে সে তার আইডেন্টি চেঞ্জ করে এই স্কুলে ভর্তি হয়েছে এবং জুনের ব্যাপারে আরো আজেবাজে কথা লিখে পোস্ট করে। সবাই তো এটা দেখে জুনকে ভুল বুঝছিল যে জুন হয়তো কোনো খারাপ ছেলে। এসব কিছু দেখে জুনের তো আবারও তার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। যখন সে আগের স্কুলে ছিল তখন তাকে ঠিক কি পরিমাণ বুলি করা হতো তা ভেবেই তার গা শিউরে ওঠে। এদিকে সুজি জুনকে ফোন করলেও জুন তার ফোনটা রিসিভ করে না। পরদিন জুনকে স্কুলে আসতে না দেখে সুজি তার জন্য ওয়েট করতে থাকে। তবে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও জুন স্কুলে আসে না। জিন তখন সুজিকে নিয়ে স্কুলের ভিতরে চলে যায়। বাস্কেটবল খেলার সময় জিন তার ফোনটা খুঁজে পাচ্ছিল না, এই জন্য সে একটি ছেলের ফোন নেয় নিজের নাম্বারে কল করার জন্য। এই ছেলেটি ছিল সেই হলুদ টি শার্ট পরা ছেলেটি। জুন দেখে এই ছেলেটি জুনের ব্যাপারে সবকিছু লিখে পোস্ট করেছে। জিন এই সবকিছু স্ক্রিনশট নিয়ে নিজের ফোনে সেন্ড করে দেয় আর এতটাই সতর্কতার সাথে করে যে ছেলেটা কিছুই বুঝতে পারে না। তারপর সে জুনকে এই সবকিছু দেখায় যে ছেলেটি এসব কিছু করেছিল। সে যখন এদিক দিয়ে যাচ্ছিল তখন জিন তাকে ধরে ফেলে আর জুন জিজ্ঞাসা করে সে এসব কিছু কেন করেছে। ছেলেটি বলে এসব কিছু করেছে কারণ সে জুনকে হিংসা করে। জুন পড়ালেখায় কত ভালো এবং গুড লুকিং এর জন্য সে সবার কাছে কত ফেমাস। এসব কিছু দেখে ছেলেটির তার প্রতি হিংসা হয় আর তাই সে এই সব কিছু করেছে। তবে তার ভুল হয়ে গিয়েছে, সে আর ভবিষ্যতে এমন কিছুই করবে না আর ওই পোস্টটিও সে ডিলিট করে দিবে বলে কথা দেয় আর সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে যায়। এবার জিন বলে তুমি ছেলেটিকে যেতে দিলে কেন? জুন বলে ছেলেটি তার কাছে ক্ষমা চেয়েছে তাই সে তাকে মাফ করে দিয়েছে। তাছাড়া জিন না থাকলে জুন তো এ পর্যন্ত পৌঁছাতেই পারত না। জিন
জিন তখন বলে, এসব কিছু আমি তোমার জন্য করিনি, এই সব কিছু আমি সুজির জন্য করেছি। ও তোমাকে নিয়ে অনেক বেশি টেনশন করছিল, তাই আমি ওর টেনশন কমাতে তোমাকে সাহায্য করলাম, এর থেকে বেশি কিছু নয়। তারপর সেই ছেলেটি নিজের সব ভুল স্বীকার করে জুনের কাছে মাফ চেয়ে একটি পোস্ট করে। এটা দেখে সবাই বুঝতে পারে তারা জুনকে ভুল বুঝেছিল। এদিকে জুন সুজিকে কল করে এবং তার সাথে দেখা করতে আসতে বলে। সুজি এসে জুনকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? জুন বলে সে একদম ঠিক আছে। জুন সুজির সাথে শেয়ার করে সে নিজের নাম চেঞ্জ করেছিল কেন। জুন সুজির সাথে সে সব ঘটনা শেয়ার করে যে কেন সে নিজের নাম চেঞ্জ করেছিল। একটা সময় জুনকে এতটাই বুলি করা হতো যে সে প্রায় মানসিক ভারসাম্য হারাতে বসেছিল। পরে সে ওই স্কুল ছেড়ে, শহর ছেড়ে এখানে এসে থাকতে শুরু করেছে এবং নতুন পরিচয়ে নতুনভাবে বাঁচতে শুরু করেছে। সুজি তখন জুনকে সামলায় এবং জুনের মন ভালো করার জন্য সে তাকে হাসানোর চেষ্টা করতে থাকে। তারপর জুন সুজিকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। দূর থেকে জিন তাদেরকে একসাথে দেখে। সে আসলে সুজিদের বাড়িতে আসছিল সুজির সাথে দেখা করতে। সুজি বাড়ির ভিতরে চলে যাওয়ার পর কলিং বেল বেজে উঠলে সুজি মনে করে জুন হয়তো আবারও এসেছে। তবে দেখা যায় এটা জুন না, বরং জিন ছিল। জিন সুজিকে টেনে নিয়ে বাইরে চলে যায় এবং বলে সে সুজিকে ভালোবাসে। সুজি তো তার কথা শুনে একদম শক। এদিকে জুন তখনও এখানেই ছিল। সেও এই দৃশ্যটি দেখে ফেলে। জুনের তো এতে প্রচন্ড মন খারাপ হয়ে যায় আর সে এখান থেকে চলে যায়। এদিকে সুজি জিনকে কিছু বলতে গেলে জিন তাকে থামিয়ে বলে এখনই কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। সুজি যেন এই বিষয়টা নিয়ে ভেবে দেখে, তারপরেই তাকে আনসার দেয়। এটা বলে জিনও সেখান থেকে চলে যায়। স্কুলে আসার পর কালকের ওই ঘটনার কথা মনে করে সুজি এবং জিন কেউই কারোর দিকে তাকাতে পারছিল না। অন্যদিকে আমাদের জুন তো দেবদাস হয়ে বসেছিল। সুজি আর জিনকে দেখে সে কল্পনা করতে থাকে তারা দুজন এখন কাপল হয়ে গিয়েছে এবং রোমান্স করে বেড়াচ্ছে। যাই হোক, তার কল্পনা জগৎ থেকে আমরা বাস্তব জগতে ফিরে আসি। এখানে সুজি আর তার বান্ধবীরা এখনো কথা বলছিল না, তবে তারা প্রত্যেককে অনেক মিস করছিল। আর একটা সময় তারা সব মানবিমান ভুলে আবারও আগের মতো ভালো বন্ধু হয়ে যায়। সুজি তার বান্ধবীদেরকে জানায় জিন তাকে প্রপোজাল করেছে। ইউজি বলে সে কি জিনকে অ্যাকসেপ্ট করেছে। সুজি বলে সে জিনকে পছন্দ করে শুধুমাত্র একজন বন্ধু হিসেবে, অন্য কোনো নজরে সে জিনকে দেখে না। অন্যদিকে দেখা যায় জুন সুজির কথাই ভাবছিল আর মন খারাপ করে বসেছিল। ওর এক বন্ধু জিজ্ঞাসা করে কি হয়েছে। জুন চাইলে তার সাথে ব্যাপারটা শেয়ার করতে পারে। জুন তখন বলে সে একটি মেয়েকে পছন্দ করে, তবে সে বুঝতে পারছে না সে তাকে পছন্দ করে কিনা। ছেলেটি বলে, ও এই ব্যাপার, আমি এখনই তোমাকে এর সমাধান দিচ্ছি। এবার ছেলেটি বলে সে মেয়েটি যদি বারবার তোমার দিকে তাকায় তাহলে ধরে নিবে সে তোমাকে পছন্দ করে। তো দেখা যায় জুন শুধু সুজির আশেপাশে ঘুরতে থাকে আর কাউন্ট করতে থাকে সে তার দিকে কতবার তাকিয়েছে। জুনের এসব কর্মকাণ্ড দেখে সুজি ভাবতে থাকে তার আবার হঠাৎ করে কি হলো। ওই দিন ডিনারের সময় জিন সুজিদের বাড়িতে আসলে সুজির বাবা তাদের দুজনকে দেখে বলে তাদেরকে একসাথে বেশ ভালো মানিয়েছে। সুজি এ সময় পানি খাচ্ছিল। বাবার এমন কথা শুনে চমকে গিয়ে সুজি তার দিকে পানি ফেলে দেয়। তারপর সুজি তার বাবাকে চুপ করতে বলে আর বলে আমরা শুধুমাত্র বন্ধু, তুমি এসব কি বলছো। এবার সুজির রুমে জিন সুজির সাথে জুনের অনেকগুলো পিকচার দেখতে পায় যেগুলো সুজি অনেক যত্ন করে রেখে দিয়েছে। এসব কিছু দেখে জিনও বুঝতে পারে সুজি তাকে নয় জুনকে পছন্দ করে। সে এবার তাকে সরাসরি এ ব্যাপারে প্রশ্ন করে, তবে সুজি জিনের প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। সেই সাথে সে জিনকেও অ্যাকসেপ্ট করে না। সুজি বলে জিন সত্যি তার অনেক ভালো একজন বন্ধু, ছোটবেলা থেকে সে সবসময় তার পাশে থেকেছে। জিনের প্রপোজাল অ্যাকসেপ্ট না করায় সে যেন অত্যন্ত তাদের ফ্রেন্ডশিপটা ভেঙে না দেয়। জিনও সুজির কথা বুঝতে পারে এবং তারা দুজন ফ্রেন্ড হয়ে থেকে যায়। পরের সিনে দেখা যায় সুজি এবং ইয়নের মধ্যে ইয়নের সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি ছিল, এই জন্য গুহার শোতে ইয়ন পার্টিসিপেট করতে পারে। সুজি সেখানে যেতে পারবে না জানতে পেরে অনেক কষ্ট পায়, এমনকি মন খারাপ করে সে
সে স্কুলের ছাদে এসে কান্না করতে থাকে। জুন তখন এসে তাকে শান্ত করার চেষ্টা করে। তারপর সুজি তার ওই ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দেয়। সুজির তখন জুনের সাথে কাটানো প্রতিটি মুহূর্তের কথা মনে পড়ে যায়, যে কিভাবে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে মজা করে ভিডিও বানাতো, লাইভ স্ট্রিম করত। চ্যানেল ডিলিট করার সময় সুজির অনেক খারাপ লাগছিল, কিন্তু তবু সে ডিলিট করে দেয়। পরদিন জুন স্কুলে সুজিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এক সময় সে স্কুলের ছাদে গিয়ে দেখে সুজি সেখানে। এবার জুন ফাইনালি সুজিকে তার মনের কথাগুলো বলে দেয়, যে সে তাকে ঠিক কতটা ভালোবাসে। সুজি কতটা ফেমাস বা কতটা ফেমাস না, এতে তার কিছুই যায় আসে না। সুজি ঠিক যেমন, জুন তাকে ঠিক তেমন ভাবেই ভালোবাসে। ওর এসব কথা শুনে সুজি তো একদম অবাক হয়ে যায় আর জুনের দিকে তাকিয়ে থাকে। আসলে সুজিও জুনকে পছন্দ করত, আর এই কারণে সে তাকে অ্যাকসেপ্টও করে নেয়। তারপর থেকে তারা অন্য সব কাপলদের মতো হাত ধরে ঘুরতে থাকে এবং একে অপরকে আরো ভালোভাবে জানতে এবং বুঝতে শুরু করে। সুজির বান্ধবীরা এটা জানতে পেরে সুজির জন্য অনেক খুশি হয়। তো একদিন সুজি জুনকে বলে, আচ্ছা বলো তো আজকের দিনটা স্পেশাল কেন? তবে জুন কোনো কিছু বলতে পারছিল না। তারপর সে ইউজি আর লিসুকে জিজ্ঞাসা করে তাদের কি মনে আছে আজ কোন দিন? তারাও কিছু বলতে পারে না। তখন সুজি বলে, আজ আমার জন্মদিন, আর তোমরা সবাই সেটা ভুলে গিয়েছো। আমি আসলে তোমাদের কাছে একদমই গুরুত্বপূর্ণ না। সুজি তো এখানে বেশি রেগেছিল জুনের উপর, কারণ সে নিজের গার্লফ্রেন্ডের জন্মদিন কবে সেটাই জানে না। তারপর সুজি ক্লাসে আসলে সবাই একসাথে মিলে চিৎকার করে বলে, শুভ জন্মদিন। সবারই আসলে সুজির জন্মদিনের কথা মনে ছিল, তবে তারা ইচ্ছা করেই ভুলে যাওয়ার অভিনয় করেছিল, যাতে পরে তারা সবাই সুজিকে সারপ্রাইজ দিতে পারে। আর সত্যি এই সব কিছু দেখে সুজিও অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়। এবার জুন তার দিকে জন্মদিনের কেক এগিয়ে দিয়ে তাকে মনে মনে উইশ করতে বলে। উইশ শেষে তারা সবাই একসাথে একটি ছবি তোলে এবং অনেক অনেক আনন্দ করে সুজির জন্মদিনটা সেলিব্রেট করে। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তবে ভিডিও শেষ করার আগে বরাবরের মতোই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আমাকে সাপোর্ট করে কমেন্ট করার জন্য। তবে তোমরা পুরনো ভিডিওতে কমেন্ট করো না, নতুন ভিডিওতে নিজেদের নাম কমেন্ট করো, তাহলেই আমি তোমাদের নামগুলো বলতে পারবো। কারণ পুরনো ভিডিওর কমেন্ট থেকে আমি ততক্ষণ পর্যন্তই নাম নেই যতক্ষণ পর্যন্ত আরেকটা নতুন ভিডিও দেওয়া না হয়। নতুন ভিডিও দেওয়া হয়ে গেলে কিন্তু আমি শুধুমাত্র নতুন ভিডিও থেকেই তোমাদের নাম নিয়ে ভিডিওতে বলে থাকি। তাই তোমাদের নাম আমার ভিডিওতে রাখতে চাইলে অবশ্যই নতুন ভিডিওতে তোমাদের নাম কমেন্ট করতে হবে। আর যাদের যাদের নাম মিস যায় তারা প্লিজ রাগ করো না, নতুন ভিডিওতে এসে কমেন্ট করো, অবশ্যই তোমাদের নাম পরবর্তী ভিডিওতে নেওয়া হবে। আর এর আগের ভিডিওতে আমাকে যারা যারা কমেন্ট করেছো তারা হলো ঈশামণি, সাফিয়ানা, আইমান, খুশি, আদরি, আমিনা, সাইমন, তাজরিন, নুসরাত জাহান, সামিরা, সাবিহা, লিজা, সালমা, তানিয়া, তাসনিম, হাবিবা, রিদা, নাসরিন, ইয়াসমিন, বর্ষা, ফাতেমা, সালমা, তাসপিয়া, আফরিন, মুক্তা, তানিয়া, তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।